বলেন, আল্লাহ তাআলা দুনিয়াটা যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন, বরং দুনিয়াটা আল্লাহ সবাইকে দেন, সবাইকে দেন। কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ লা ইউতিদ্দিন ইল্লা মান ইউহিব্বু, তবে আল্লাহ তাআলা দিন, ধর্ম, হেদায়েত, ঈমান এটা আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দেন, যাকে ভালোবাসেন না আল্লাহ তাকে দেন না। এমন একটা হেদায়েতের দৌলত রব আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, যে হেদায়েতের দৌলত পাওয়ার জন্য নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, সন্তান হেদায়েত পায় নাই, বাবা নবী এরপরে হেদায়েত পায় নাই, সন্তান নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাবা হেদায়েত পায় নাই, স্বামী নবী লূত আলাইহিস সালাম স্ত্রী হেদায়েত পায় নাই। শুধু কি তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন যার চতুর্পাশে সব সময় ডাল হয়ে বেঈমানদের বিরুদ্ধে কাজ করেছে, আবু তালেব, তারপর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আবু তালেবকে চাচা জানকে হেদায়েত দেন। রব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি চাইতে পারেন, আমি আল্লাহ যদি না চাই হেদায়েত প্রাপ্ত হবে না, বরং হেদায়েত, ঈমান এই দৌলতগুলা আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দেই। ওই হেদায়েতের জন্য রবের কাছে আমিও আবদার করি নাই, আপনিও আবদার করে নাই, আমাদের কেউ আবদার করে নাই। 1450 বছর পরে রব আমাকে আপনাকে পাঠাইয়া, আমরা কোনো নবীর বংশধর না, কোনো সাহাবীদের বংশধর না, তারপরও যে রব আমাদেরকে 1450 বছর পরে পাঠাইয়া এমন একটা হেদায়েত, ঈমানের দৌলত দিয়েছেন, এতে খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বেয়াদবি মাফ করবেন, হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য রব যাকে ভালোবাসেন তাকে হেদায়েতের দৌলত দেন, আর যাকে ভালোবাসেন না তাকে আল্লাহ হেদায়েতের দৌলত দেন না। এই কথাটাই রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা আমি আল্লাহকে ভুইলা যাইও না ওই মানুষদের মতো যে আমি আল্লাহকে ভুলে গেছে, তাইলে সে আল্লাহকে ভুললো না বরং নিজেকে ভুলে গেছে। হ্যাঁ, দুনিয়াতে এক বন্ধু বাদ দিলে আরেক বন্ধু আছে, একজন বাদ দিলে অপরজন আছে। বলুন তো দেখি, রব যদি আমার থেকে দূরে সরে যায়, রব যদি রাগ করেন, আরেকজন রব আসেনি? আরেকজন রব নাই। এই জন্যই রব্বুল আলামিন সূরাতুস সাজদা 14 নং আয়াতে রব বলতেছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম। যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও তাহলে মনে রাখবা হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। আল-ইয়াযু বিল্লাহ। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে আমিও আল্লাহ তোমাকে ভুলে যাব। স্পষ্ট কথা, আমাকে ভুলে যাইবা আমি তোমাকে ভুলে যাব, আমাকে ভুলে যাইবা তোমাকে আমি ভুলে যাব। তবে মনে রাখো, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। আমার সামনে তোমার একা একা দাঁড়াতে হবে। এক দল চইলা গেছে, আরেক দল আসছে, ওই দল চইলা গেছে, বেল নাই, অপর দলের মধ্যে যুক্ত হলাম, ওই দল চইলা গেছে, আরেক দলে যুক্ত হলাম, এক বন্ধু চইলা গেছে, অপর বন্ধুর সঙ্গ দিলাম। কিন্তু রব যদি আমাকে ভুইলা যায়, রব যদি আমার সঙ্গ না দেয়, আমার কোনো আরেকজন ব্যক্তি আসেনি, আরেকজন ব্যক্তি নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যা যা দেই না কেন, মনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমার একা একা দাঁড়াতে হবে, একা একা দাঁড়াতে হবে, একা একা দাঁড়াতে হবে, কেউ সাথে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে যার যার কাছে ব্যস্ত থাকবে, আমার আপনার আপন কেউ হবে না, সবাই পর হয়ে যাবে। এই জন্যই তো রব্বুল আলামিন বলে, বান্দা প্রতিদিন আমি আল্লাহ তোকে মরণ দিয়া আবার তোকে জীবন দেই। কেন জানোস নি? এই জন্য জীবন দেই
যেন আমি আল্লাহকে তুই স্মরণ রাখস। সূরাতুল আনআম 65 নং আয়াত রব্বুল আলামিন বলতেছে, বান্দা প্রতিদিন রাত্রে আমি আল্লাহ তোমাকে মরণ দেই। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। বান্দা প্রতিদিন রাত্রে তোমাকে মরণ দেই এবং আমি আল্লাহ জানি পরের দিন তুমি কি করবা। বলুন তো দেখি, আমি আগামীকালকে কি করব রব জানেন কি জানেন না? রব জানেন। তারপরেও রব প্রতিদিন রাত্রে আমাকে মরণ দিয়া আবার রব আমাকে জীবন দেন। প্রশ্ন হতে পারে, হুজুর কেমনে মরণ দেয়? আপনি তো বলেন, আমরাই তো দোয়া করি, ঘুমের সময় দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামে মরতেছি, আপনার নামে জীবিত হব। তার মানে হলো ঘুম আর মরণ সমান। কথা ঠিক না ভাই? ঠিক। ঘুম আর মরণ সমান। এই জন্যই তো ঘুম থেকে ওঠার পরে আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আপনার প্রশংসা করতেছি, আপনি আমাকে মরণ দেওয়ার পরে আবার আপনি আমাকে জীবন দিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ মাঝে মাঝে এই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি। আল্লাহ আমার রূহটা আপনি ফেরত দিয়েছেন, নিয়া রাইখা দেন নাই, ফেরত দিয়েছেন। এই জন্য আপনার প্রশংসা করতেছি। এই কথাটাই সূরাতুল আনআমের মধ্যে রব বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআথুকুম ফি। আবার রূহটা আল্লাহ ফেরত দেন কেন? লিয়ুকদা আজালুম মুসাম্মা, যেন আল্লাহ তাআলার ওই মৃত্যুর যে আমার আপনার জন্য নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে সময় দেয়। প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে মরণ দিয়া আবার জীবন দিয়া রূহটা ফেরত দিয়া এই সুযোগটা দেয় যেন আমি রবকে ভুইলা না যাই। রবের কথা স্মরণ কইরা সব সময় যেন জিক্রুল্লাহ আমার আপনার অন্তরে থাকে। এই জন্য রব আমাকে আপনাকে প্রতিদিন সুযোগ করে দেয়। শুধু কি তাই না, সূরাতুন নাহলের 60 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। বান্দা আমি আল্লাহর কথা কেন স্মরণ করবি না, কেন গোলামি করবি না? কারণ আমি আল্লাহ তোকে এত এত নিয়ামত দিয়ে ভইরা রাখছি, তারপরও আমি আল্লাহকে তুই ভুইলা যাস। আমার আপনার গোয়াল ঘরে গরু আছে, গরুর দুধ দহন করে আল্লাহ বলেন, বান্দা তুই গরুরে খাওয়াস ঘাস, তুই খাওয়াস খের, তুই খাওয়াস কুটা, খের কুটা ঘাস খাওয়াইয়া এরপরে আমি আল্লাহ এইটা দিয়া পেশাব পায়খানা মলমূত্র বানাই এবং সবগুলা থেকে নির্যাস আমি আল্লাহ লাবানান খালিসা খাঁটি দুধ বানাই, যেন সাইগাল লিশারিবিন তোদেরকে পান করার জন্য আমি আল্লাহ এত সুন্দর প্রসেসিং করে তোর সামনে পাঠাইলাম। কি কারণে? এই দুধ খাইয়া নাফরমানি করবি এই জন্য না, নাফরমানি করার জন্য তো রব দেয় নাই। অথচ দেখেন একটা চতুষ্পদ জন্তু কিন্তু নাফরমানি করে না, ওই পরিমাণ নাফরমানি করে না। কুরবানির সময় একটা গরু যদি তার প্রকৃত শক্তিটা প্রয়োগ করত, আমার আপনার মতো 14টা পুরুষ একটা গরুর লোকে পারত না, 14টা পুরুষও পারত না। কিন্তু আবার একজন যদি শক্তি না দেখায় তাহলে তো আমরা বলুন যে এটার শক্তি নাই, এর লেগেই তো করে। যেমন বুড়া মানুষ এখন মসজিদে বসে থাকে, কি করবে? হ্যাঁ, কারণ জোয়ান বেলায় যত ধরনের অন্যায় কাজ ছিল সব করেছে, এখন বুড়া বেলায় কই থাকবো, ঘরে থাকবার পারে না, বউয়ের নাতি নাতকুরের কেসকেসানি এগুলো শুনতে আর ভালো লাগে না, এই জন্য তো মসজিদে এসে বসে থাকে। তো বুড়াকালে যখন শক্তি না থাকে তখন তো আর নাফরমানি করার সুযোগ থাকে না। শক্তি আছে, শক্তি থাকার পরেও নাফরমানি না করে আল্লাহর জন্য নিজের দেহটাকে সমর্থ করে দেওয়া, রব এটাই চান। এই জন্যই তো রব্বুল আলামিন বলে, ও বান্দা আমি আল্লাহর সামনে তোকে দাঁড়াতে হবে। এই
চিন্তা করে বান্দা সব সময় আমি আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত থাকবে। যেই কথাটা বলতে গিয়ে রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তোমাকে বানাইছে ওই রবের গোলামি করো। নামাজ পড়া, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা, এইটার নামে গোলামি না, বরং প্রত্যেকটা কাজে, নিজের পারিবারিক কাজে, সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, প্রত্যেকটা কাজে কোরআন হাদিসকে বাস্তবায়ন করা, এইটার নাম হলো গোলামি। আমি ইমামের পিছনে সামনের কাতারে নামাজ পড়লাম, কিন্তু আমি ঘুষ খাই, সুদ খাই, আল্লাহ আমার অনেক টাকা দিছে, আমি লাভে মানুষের টাকা দিই। হ্যাঁ, 1 লাখ টাকা দিলাম, 1 মাস পরে 1,05,000 টাকা আনলাম। তো আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়া আমি নাফরমানি করছি। এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর গোলামি কেন করবা? কারণ আমি আল্লাহ তোমাকে বানাইছি তো আমি আল্লাহর গোলামি করার জন্য। সূরাতুজ জারিয়াতের 55 নং আয়াত রব বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, বান্দা তোকে তো বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এই কথাটাই আল্লাহ তাআলা আবার বলতেছেন সূরাতুল মুলকের 2 নং আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দিয়েছি, মরণ দিয়েছি পরীক্ষা করার জন্য, বান্দা কার আমলটা ভালো এটা আমি আল্লাহ দেখার জন্য। কারণ একটা মানুষের মধ্যে যখন ইবাদত না থাকবে, রবের গোলামি না থাকবে, সে যে মানুষ আশরাফুল মাখলুকাত, এটার প্রমাণ কি? এটার প্রমাণ কিভাবে বহন করবে যে আমি আশরাফুল মাখলুকাত, রব আমাকে বানিয়েছেন রবের গোলামি করার জন্য? এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা মানুষের দাম আল্লাহর কাছে কখন বেড়ে যায়? তাকওয়ার মাধ্যমে বাড়ে। যেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, একজন মানুষের দাম তখন আল্লাহর কাছে বেড়ে যায় যখন তার মাঝে তাকওয়া থাকে। তাকওয়ার একটা ব্যাখ্যা যদি বলি, একটা কথা বলি, এক কথায় যদি অর্থ বলি, তাহলে গুনাহ না করা। গুনাহ ছাড়ার নামই তাকওয়া। হোক সেটা ছোট, হোক সেটা বড়, কোনো গুনাহ না করার নামই তাকওয়া। কারণ বংশমর্যাদা, আজকে আমি এখানে উপরে বসছি, আপনারা নিচে বসছেন, তার মানে আপনাদের দাম কমে গেছে, আমার দাম বেড়ে গেছে, এমনটা নয়। আপনি বাংলাদেশে থাকেন, আমি সৌদি আরবে থাকি, আমার দাম বেড়ে গেছে, আপনার দাম কমে গেছে না, বরং বংশমর্যাদা দিয়া, উপর নিচ দিয়া, সুন্দর কালো দিয়া, আরব আজমি দিয়া আল্লাহর কাছে দাম নির্ণয় হয় না। আল্লাহর কাছে দাম নির্ণয় হয় তাকওয়া দিয়া। কি দিয়া? তাকওয়া দিয়া। এই জন্য রাসূলুল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন। রাসূলুল্লাহ বলে, তোমাদের রব একজন। বলুন তো দেখি, আমাদের রব কয়জন? জোরে বলেন, আমাদের রব কয়জন? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর নাম বললে তো গুণ হইব না, এটা নিশ্চিত আলেম ওলামারা জানে, তাই না? তিনি কে বলেন তো দেখি? আল্লাহ। ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। রাসূলুল্লাহ বলেন, তোমাদের রব একজন, তোমাদের বাবাও একজন, আদম সফিউল্লাহ। লা ফাজলা লি আরাবিয়িন আলা আজামিয়িন। আরবিদের জন্য অনারবিদের উপরে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। ওয়ালা লি আজামিয়িন আলা আরাবিয়িন। এবং অনারবিদের জন্য আরবিদের উপর আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা। সুন্দর ব্যক্তিদের জন্য কালো ব্যক্তিদের উপরে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। ওয়ালালি আসওয়াদা আলাল আহমার। এবং কালো ব্যক্তিদের জন্য সুন্দর ব্যক্তিদের উপরে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। তাহলে বৈশিষ্ট্যটা কেমনে? ইল্লা বিত্তাকওয়া। তাকওয়ার মাধ্যমে একটা মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে বলতেছে, এই কালোর ছেলে, কালার ছেলে কালো। তখন আল্লাহ নবী বলেন, এইভাবে বলো না, কারণ বেলাল আমাদের দলের অন্তর্ভুক্ত। বেলালের মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ তাকওয়া দিয়ে দিয়েছে, রবের ভয় বেলালের অন্তরে যে পরিমাণ ছিল, কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করেছে, তারপরও বেলাল রবকে ভুলে না। এটাই তো বাস্তব। এই যে আজকে আমাদের প্রধান মেহমান, আমার উস্তাদে মুহতারাম আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, হ্যাঁ,
এই যে শাহাদাত আঙ্গুলি জালেমদের বিরুদ্ধে উঠেছে, হ্যাঁ জালেমদের বিরুদ্ধে উঠেছে 2013 সাল থেকে নিয়ে শুরু করে শাপলা চত্বরে শাহাদাত আঙ্গুলি জালেমদের বিরুদ্ধে উঠেছিল, মূর্তির বিরুদ্ধে শাহাদাত আঙ্গুলি উঠেছিল। যতদিন কারাগারের বাহিরে ছিল ততদিন জালেমদের বিরুদ্ধে শাহাদাত আঙ্গুলি উঠেছিল। কিন্তু আল্লাহর বান্দার এই শাহাদাত আঙ্গুলি আজ পর্যন্ত কোনো জালেম নামাতে পারে নাই, এখনো পর্যন্ত নামাতে পারছে না। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লামা মামুনুল হক বেঁচে থাকবে ততদিন কোন জালেম আল্লামা মামুনুল হকের এই শাহাদাত আঙ্গুল নামাতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য একটা মানুষের মর্যাদা বাড়ে তাকওয়ার মাধ্যমে, বংশের মাধ্যমে দাম বাড়ে না। যদি বংশের মাধ্যমে দাম বাড়তো তাহলে রাসূলুল্লাহর সাথে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পরিমাণ সম্পর্ক ছিল, দুনিয়ার অন্য কারো কি এই পরিমাণ সম্পর্ক ছিল? জোরে বলেন ছিল। কিন্তু ওই ফাতেমাকে রাসূলুল্লাহ ডাইকা কি বলে? ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, ও মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মা শিকতি মিন মালি। ও ফাতেমা, আমার কাছে দুনিয়ার ধন সম্পদ যা চাও আমি সবই দিমু, সম্ভব হইলে যতটুক সামর্থ্য আছে ততটুক দিমু। ওয়ালাকিন্নী লা আগনি আনকি মিনাল্লাহি শাইআ। হাসরের ময়দানে আমি রাসূল তুমি ফাতেমার কোনো দায়িত্ব নিতে পারবো না। তোমার তাকওয়া দিয়া রবের সামনে দাঁড়াইয়া তোমার পার পেতে হবে, তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। আর আমরা কি চিরদাস হয়ে গেছি যে অমুকের লোকের সম্পর্ক, অমুকে আমারে নিয়ে যাইব গা। হ্যাঁ, আমাদের মধ্যে তো আলহামদুলিল্লাহ অনেকে আছে, হ্যাঁ, যে ছেলে হাফেজে কোরআন। রাসূলুল্লাহর হাদিস আছে না, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একটা ছেলে হাফেজ হলে 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে, নিশ্চিত জাহান্নামী ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যাবে। এই চিন্তা করে বাপে নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, জান্নাতে তো যাইতেই হবে। আমাদের এক কর্মকর্তা 2 দিন পর পর আয়া বলে যে হুজুর আমার ছেলে 21 পারার হাফেজ, এরপরে কয়েকদিন বলে আমার ছেলে 25 পারার হাফেজ, আর আমার বউ হলো জামাত ইসলামের রুকন। হ্যাঁ, আর ওই দিক দিয়ে তলে তলে সিটারি বাটপারি চুরি ডাকাতি যা আছে সব করে আর চিন্তা ভাবনা হলো ওর বউ আর ছেলে লয়ে জান্নাতে নিয়ে যাবো। কথা ঠিক না ভাই? ঠিক না। এইটা তো হলো একটা অপশনাল বিষয়, এটা একটা অপশনাল বিষয়। আমার আপনার কাজগুলো পরিপূর্ণভাবে করতে হবে। হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাব, ভালো একটা বাসের ভাড়া হলো 1000 টাকা ধরেন কথার কথায়। তো চিন্তা ভাবনা করলাম আমার তো বাড়িতে টাকার অভাব নাই, মোবাইলেও টাকার অভাব নাই, ব্যাংকেও টাকার অভাব নাই, নগদ টাকা নাই। এখন আপনি বাসে গিয়া বললেন যে আমি ঢাকায় যাবো, টাকা দেন। আরে আমার নগদ টাকা, অন্য অন্য টাকার তো অভাব নাই, কিন্তু আমার লোকে নাই, আমার সাথে নাই, বাসওয়ালা গিয়ে নিব। কথা বলেন, বাসওয়ালা তাকে নিবে, কারণ তার যতটুক দরকার ততটুক তো তার রাখতে হবে। এরপর হলো অপশনাল, থেকে গেলে বিকাশে ফোন দিবে, টাকা আসবে। হ্যাঁ, এটিএম বুথ থেকে টাকা নেবে, কারো কাছে ফোন দিবে, টাকা নেবে। এটা হলো পরের বিষয়। আগে নিজে ঠিক হতে হবে, এরপরে হলো অন্যের বিষয়টা চিন্তা করতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। আগে নিজেরটা ঠিক করতে হবে। এই জন্য বংশ পরিচয়, হ্যাঁ, ব্যক্তি পরিচয় রবের কাছে দাম নাই, রবের কাছে দাম তাকওয়ার মাধ্যমে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু। কারো আমল যদি, কারো তাকওয়া যদি তাকে পিছিয়ে দেয়, তার বংশ মর্যাদা তাকে আগায় নিতে পারবে না। কারণ রাসূলুল্লাহ বলেন, আন-নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মিশত। চিরুনির যেই দাঁতগুলো আছে, চিরুনির দাঁতগুলো সমান না। রাসূলুল্লাহ বলেন চিরুনির দাঁত যেমন সমান, প্রত্যেকটা মানুষ এমন সমান, তবে তাদের মাঝে দাম নির্ণয় হবে। চিরুনির দাঁত তো সমান, দেখতে সমান, কিন্তু সব চিরুনির দাম কি এক? ইমিটেশন দেখতে যেমন, স্বর্ণ দেখতে তেমন, দাম কি এক? একটার দাম হলো 500 টাকা, একটার দাম 100 টাকা, আবার হুবহু এই স্বর্ণের দাম হলো 5 লাখ টাকা। দেখতে এক হতে পারে, কিন্তু দাম নির্ণয় হবে তাকওয়ার মাধ্যমে। এই জন্যই তো আল্লাহ
আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আপনার মর্যাদা বাড়বে তাকওয়ার মাধ্যমে। আর তাকওয়ার কথা বলতে গেলে এক বাক্যে গুনাহ মুক্ত জীবন যাপন করার নামই তাকওয়া। গুনাহ করবো না কোনো কাজে, না হোক সেটা চোখের জিনা, হোক সেটা পায়ের গুনাহ, হোক সেটা হাতের গুনাহ, কোনো গুনাই করা যাবে না। হ্যাঁ, মানুষ বলতে গুনাহ হয়ে যাবে, রবের কাছে ক্ষমা চাইবো, তার মানে এমন নয় ইচ্ছা করেই গুনাহ করব এরপর আল্লাহ তো মাফ করেই দিবে না। রব বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি রব মাফ করে দিব বলে তুমি গুনাহ করবা, এই সুযোগ তোমাকে কে দিছে? এই কথা তোমার কাছে কে বলেছে? এই জন্য এক নম্বর কথা, রবের সামনে আমাদের দাঁড়াতে হবে। দুই নম্বর, রবের সামনে যে দাঁড়াবো ইবাদত এবং তাকওয়া নিয়ে রবের সামনে দাঁড়াবো। কারণ বংশ মর্যাদা পরিচয় দেশ এগুলার দাম আল্লাহর কাছে নাই। এটাই আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে বংশ মর্যাদার কোনো কাম হবে না, কোনো কাজ হবে না, বরং আল্লাহর কাছে দামি মানুষ হলো যার মধ্যে তাকওয়া থাকবে, আরেকটা হলো যার মধ্যে অন্যের উপকার করার মন মানসিকতা থাকবে। এক নম্বর তাকওয়া, দুই নম্বর হলো অন্য মানুষের উপকার করা। খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, রাসূলুল্লাহ বলেন, মানুষের মধ্যে উত্তম মানুষ হলো ওই মানুষ যে মানুষের উপকার করে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা তো উপকার করা তো দূরের কথা, একজনের মেয়ের বিয়া জন্য লোক আসছে, ওই লোকটা ছেলেটা ঘর থেকে বের হইতে না হইতে মাইয়া বাড়ির যত বদনাম আছে সব বইলা দিই। এটা ঠিক না বেঠিক? এবং পাশাপাশি মেয়েটার যেন বিবাহ না হয়, তাবিজ তোমার কুফরি কালাম যা প্রয়োজন সব করি, আমার পাশের দোকানে যেন ব্যবসা বাণিজ্য না হয়, যত ধরনের ক্ষতি আছে সব করি, পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার যেন একের পর এক ক্ষতি হয়, একের পর এক সমস্যা হয়, যত ধরনের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্রের মধ্যে আমি লিপ্ত আছি। নাই মানুষ এমন? তাহলে মানুষের ক্ষতি নয়, বরং এমন জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বরং আমার জীবনটা এমন হওয়া চাই যেন আমার মরার পরে মানুষ বলে, না লোকটা ভালো ছিল, লোকটা যদি আরো কয়েকদিন বাইচা থাকতো ভালো হইতো। বরং এমনটা যেন না হয় আমি চলে যাওয়ার পরে অথবা আমি মরে যাওয়ার পরে মানুষ দোয়া করে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাইছো, আলহামদুলিল্লাহ। গত 17 বছরে কত দোয়া না আমরা করছি, তাই না? যখন গেছে গা, আপনি কি দল করলেন, কি উন্নতি করলেন, কি মেট্রো রেল করলেন, কি পদ্মা সেতু করলেন, কত কি করলেন, কিন্তু মানুষ তো আপনাদেরকে এত পরিমাণ ঘৃণা ধরে দেখে, আপনাদেরকে যদি মানুষ কাছে পায় জোতা পিটা করবে, জোতা পিটা করবে, জোতা পিটা করবে। কেন এমন কাজ আমি করব? আমি এমন কাজ কেন করবো? আজকের ক্ষমতা 2 দিন পর আমার ক্ষমতা নাও থাকতে পারে। কথা বলেন না কেন? ক্ষমতা কি চিরস্থায়ী ক্ষমতা? আজকে আমার ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, অহংকার করো কিসের? এত অহংকার কিসের? এত ক্ষমতা কিসের? এত দাপট কিসের? এখন তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ, এক জালেম তো গিয়েছে, আরেক জালেমের আবির্ভাব দেখা দিচ্ছে। কথা ঠিক না ঠিক? শিক্ষা নেন আপনি, আপনারা শিক্ষা নেন। আগের জালেমরা পালানোর সুযোগ পেয়েছে, আপনারা পালানোর সুযোগ পাবেন না। শুধু পালানোর সুযোগ নয়, আপনাদেরকে মানুষ এমন ভাবে শাস্তি করবে, বাংলার জমিনে থাকার মন মানসিকতা হারাই ফেলবেন। আমি কারো বিপক্ষে কইতেছি না, সত্য কথা। আমিও যদি জুলুম করে থাকি আমার কথা, আপনি করে থাকলে আপনার কথা। কথা ঠিক না ঠিক? জুলুম কয়দিন করবেন, জুলুম কয়দিন করবেন? এই জন্য রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة। রাসূলুল্লাহ বলেন, 2টা গুনাহ এমন আছে যেই গুনাহের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, হাসরের ময়দানেও দিবেন। এর মধ্যে একটা গুনাহ হলো মিনাল বাগি, হ্যাঁ, মানুষের সম্পদ আত্মসাৎ করা। আজকে আপনার ক্ষমতা আছে, আপনার সাদাবাজির অভাব নাই, সাদাবাজি করতে করতে এমন পরিমাণ সাদাবাজি করেন, দেশের পাথরগুলো আপনাদের কাছে নিরাপদ না। হ্যাঁ, শুধু কি তাই না? না, রাস্তাঘাটের যে ফুটপাতগুলো আছে, এই ফুটপাত
বাদগুলা থেকে আপনারা চাঁদা নেন। একটা ব্যক্তি মুড়ি বেচে তার কাছ থেকে আপনি 10 টাকা চাঁদা খান। হ্যাঁ, আপনি একটা ফল বেচে তার কাছ থেকেও চাঁদা খান। শুধু একটা মানুষ হলো দেখা চাঁদা খায়, চাইয়া চাঁদা খায় ডাকাতের মতো। আর কিছু ভদ্র মানুষ আছে না দেখা না বুঝা চাঁদাবাজি করে, বলে মামা আমাকে 10 টাকার মুড়ি দেন, জাল মুড়ি দেন। জাল মুড়ি দিতে দিতে ওই মামা আরো 5 টাকার মুড়ি খাইয়ে নিচ্ছে। কথা ঠিক না ভাই? ঠিক। ওই দিক দিয়ে তো 10 টাকার মুড়ি দিচ্ছে, আপনি যে আরেকটু না কইয়া না বইলা যে আরেকটু খাইলেন, এটার জবাব কার কাছে দিবেন? হ্যাঁ, এটা হলো 1 নম্বর সাজা। আরেক নম্বর সাজার কথা, গুনাহের কথা বলছি না, তবে যারা জুলুম করতেছে, সময় অল্প, আমি সবক দিয়ে শোনাইতে আসছি। সবক শোনানো শেষ পর্যায়ে সর্বশেষ রাসূলুল্লাহ বলতেছেন হাদিসের মধ্যে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দরিদ্রকে? দরিদ্রকে সাহাবীরা বলে, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ লাহু, প্রকৃত দরিদ্র হলো সে যার টাকা নাই পয়সা নাই, সে হলো দরিদ্র। রাসূলুল্লাহ বলেন, না না না, প্রকৃত দরিদ্র হলো সে আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। প্রকৃত দরিদ্র হলো ওই ব্যক্তি যার নামাজের নেকির কোনো অভাব নাই, রোজার নেকির কোনো অভাব নাই, যাকাতের নেকির কোনো অভাব নাই, সব নেকি আছে। কিন্তু হাসরের ময়দানে ব্যক্তি দাঁড়াইয়া যখন আল্লাহর কাছে মাধ্যমে আল্লাহর হুকুমে যেই কোনোভাবে জান্নাতের দিকে যখন রওনা হবে, ওই মুহূর্তে একজন লোক আইসা বলবে, ওয়ায়াতি কদ শাতামা হাদা, আরে দুনিয়াতে আমাকে গালি দিছিলি, মাপ চাইছনি? না, মাপ চাই নাই। তাহলে আমাকে কি দিবা? প্রতিশোধ নিতে আসছি, আমাকে নেকি দাও। কথার কথায় 2 বোতল নেকি নিয়ে গেছে। কয় বোতল? 2 বোতল নেকি নিয়ে গেছে। পুরা জিন্দেগির যত আমল আছে 2 বোতল। উদাহরণস্বরূপ মেসাল বলতেছি, একজন বলছে আমাকে গালি দিচ্ছেন, এক গালির নেকি দেন, প্রতিশোধ নিতে আসছি। আচ্ছা, তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আধা বোতল নেকি দিয়া দিলাম। আছে আর কয় বোতল? বলেন কয় বোতল? 2 বোতল থেকে অর্ধেক দিয়া দিল, আছে আর 1.5 বোতল, তাই না? 1.5 বোতল আছে। আরেকজন আইসা বলতেছে, ওয়া আকালা মালা হাদা, তোমার ক্ষমতা ছিল, এই ক্ষমতা খাটাইয়া আমার সম্পদগুলা তুমি আত্মসাৎ করেছ। আমি দুর্বল ছিলাম, আমার জায়গার মধ্যে তোমার জায়গাটা বাড়াইয়া জায়গাটা বড় করেছ। আমার ক্ষেত থেকে তোমার আইলটা কাইটা, আমার আইলটা কাইটা তোমার ক্ষেতটা লম্বা করেছ। এমনভাবে অনেকভাবে আমার আত্মসাৎ করেছ, টাকা পয়সা তুমি নিয়েছ। এমনকি তোমার কাছে টাকা পাইতাম, ফোন দিয়া তোমাকে খুঁজা পাইতাম না। তুমি এভাবে আমার টাকাগুলো আত্মসাৎ করেছ, টাকা দাও। বলবে টাকা নাই, নেকি নাও, নেকি দিবে। আরেক অর্ধেক বোতল নেকি গেল গা, 1 বোতল আছে হলো আরেক বোতল। আরেকজন আইসা বলবে, ওয়াদরাবা হাদা, তুমি এলাকার মাতব্বর ছিলা, আমরা 2 জন বিচার নিয়ে গেলাম, যার টাকা ছিল তার পক্ষে রায় দিছ, আমাকে থাপ্পড় দিয়ে বিদায় দিয়ে দিছ। হ্যাঁ, বিদায় দিয়ে দিছ, আমারে নেকি দাও। আরেকটা বোতল নেকি দিবে। হ্যাঁ, আরেকটা বোতলের অর্ধেক দিবে। আছে আর কতটুক? আর অর্ধেক আছে। আরেকজন আসবে, এসে বলবে, ওয়াসাফাকা দামা হাদা, তোমার ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করে তুমি ক্রস ফায়ার করে মানুষ মেরেছ। ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করে তুমি ফাঁসির কাস্টে ঝুলাইছ। আমাকে এই রক্তের প্রতিদান দাও। এই যে নেকি আছে আর অর্ধেক বোতল, এই অর্ধেক বোতল নেকি দিয়ে দিছে। বলুন তো দেখি, আর নেকি আছে না নাই? আর নেকি নাই। এখন আরেকজন আসবে, এসে বলবে, ওয়াকাদা ফাহাদা, দুনিয়ার মধ্যে আমার সমালোচনা করতা, এই বর্ষাকাত করতা, আমার কাছে তুমি মাপ চাও নাই, এখন আমাকে প্রতিদান দাও। প্রতিদান দেবে, ভাই আমার তো নেকি নাই, কি দিয়ে দিব? তাহলে আমার গুনাহ নিয়ে যাও। তাহলে নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নেকি গুলা দিয়া দিয়া নিজে দরিদ্র হইয়া অন্যের গুলা নিজের কাঁধের মধ্যে নিয়া জাহান্নামী হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, এই হলো প্রকৃত গরীব, এই হলো প্রকৃত গরিব। জান্নাত নিশ্চিত, জান্নাতি ব্যক্তিটা গরিব হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ হলো ওই মানুষ যে অন্যের উপকার করে। এই উপকারটা আবার 2 ভাবে হতে পারে। একটা হলো দুনিয়ার উপকার, আরেকটা হলো আখিরাতের উপকার। বলুন তো দেখি, কোন উপকারটা উত্তম? আখিরাতের উপকার। তো আল্লাহ তাআলা বলে, আমি বান্দার আখিরাতের উপকার করি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা
আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকি। একই কাজ রাসূলুল্লাহ বলেন, আমিও একই কাজ করি। রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। রাসূলুল্লাহ বলেন, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো, আওকাদা নারা, যে ব্যক্তি আগুন জ্বালাইছে, ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, এই আগুনের মধ্যে যে পোকামাকড় ফড়িংগুলা আছে, এই ফড়িংগুলা এই আগুনের মধ্যে পড়তেছে, ওয়া হুয়া ইয়াতুবুহুন্না আনহা, এই লোকটা আগুন থেকে পোকামাকড়গুলা এভাবে সরাচ্ছে। রাসূলুল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইছে। আমি নবী, ওয়া আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি নবী তোমাদের কোমর দইরা দইরা জান্নাতের দিকে নিতে চাই। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরা আমি নবীর হাত থেকে দূরে সইরা জাহান্নামের দিকে যাও। রাসূলুল্লাহ আমাদের জন্য চেষ্টা করেন জান্নাতের দিকে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা চেষ্টা করে যাচ্ছেন, উলামায়ে কেরামের কারখানা, তারাই চেষ্টা করে যাচ্ছেন। যে কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের সম্ভাব্য 28 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হ্যাঁ, আলেম উলামারা আল্লাহকে ভয় করে, তারা এই ভয় দিয়া মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকে, রাসূলুল্লাহও ডাকে, আলেমরাও ডাকে। তাহলে আমার আসল বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলু, আমার আসল বন্ধু হলো আল্লাহ, এরপরে আমার আসল বন্ধু হলো রাসূলুল্লাহ, এরপরে আমার আসল বন্ধু হলো উলামায়ে কেরাম। কথা ঠিক না? ঠিক। উলামায়ে কেরাম আমার আসল বন্ধু। আপনি যদি ওই উলামায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল উঠান, মনে রাখবেন আল্লাহ আপনার আঙ্গুল ভেঙে দিবে। আপনি যদি হাত উঠান, আল্লাহ আপনার হাত ভেঙে দিবে। আপনি যদি জবান দিয়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ আপনার জবান বন্ধ করে দিবে। যদি চোখ উঠা তাকান, চোখ আল্লাহ উপড়ে ফেলে দিবে। হ্যাঁ, তো আলেম উলামাদের ভালোবাসা যেমন অন্তরে থাকতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে থাকতে হবে। সর্বশেষ কথা, রাসূলুল্লাহর ভালোবাসা